نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله العظيم وقال كما عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কালীগঞ্জ বাগের জান্নাত নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই কালীগঞ্জ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিলের যে মহান মুনিম আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন সে রব্বুল ইজ্জতুল জালালের প্রতি শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ সালাম, নির্যাতিত নিপীড়িত মানবতার একান্ত বন্ধু যে রাসূলের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুপ্রিম পাওয়ার দিয়েছেন, যে মানবতার বন্ধু বিশ্বনবীর প্রতি দরুদ সালাম, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রূহের মাগফিরাত কামনা করছি পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই সময় পর্যন্ত, বিশেষ করে গত 2 দিন আগে সেই ঘাতকের বুলেটের আঘাতে শহীদ শরীফ উসমান হাদি ভাই সহ যারা যুগে যুগে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর ইকামতে দ্বীনের দায়িত্ব পালন করার জন্য শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সেই সমস্ত মুজাহিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এই উপস্থিতির সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমাদের বিশেষ মেহমান রয়েছেন, তিনি আলোচনা করবেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর।
রব্বুল আলামিন বলছেন, আমি যদি কোনো জনপদে, কোনো জায়গায়, কোনো এলাকায়, কোনো রাষ্ট্রে, কোনো দেশে আমার ইমানদার সৎ তাকওয়াবান খোদাভীরু নেতৃত্বকে আল্লাহর এই জমিনে দিনের দায়িত্ব দেওয়া হয়, খেলাফতের দায়িত্ব দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে তারা 4 দফা কাজ করবে, 4টি কাজ করবে। 1 নাম্বার আকামুস সালাত, তারা নামাজকে কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের সমাজে কোথাও নামাজ প্রতিষ্ঠিত নাই। আজকে আমাদের সমাজে নামাজটা অবহেলিত অবস্থায় রয়েছেন। আমরা কেউ নামাজ পড়ি, কেউ পড়ে না। পরিবারের একজন পড়ে, আরেকজন পড়ে না। কোনো পরিবারের সবাই পড়ে, আবার অন্য পরিবারের পড়ে না। এটার নাম প্রতিষ্ঠিত না, এটার নাম কায়েম না। নামাজ কায়েম হবে। 1 নাম্বার কাজ হচ্ছে ইমানদার লোকেরা, খোদাভীরু পরহেজগার তাকওয়াবান লোকেরা তথা ইসলামী শক্তি যখন কোথাও উত্থান হবে, রাষ্ট্রীয় ক্ষমতায় মর্যাদায় যাবে, তারা 1 নাম্বার কাজকে নামাজকে প্রতিষ্ঠিত করবে। এই নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজে নামাজের আইন যদি চালু হয়ে যায়, তারা 1 নাম্বার সংসদে গিয়েই তারা নামাজের আইনটাকে বাধ্যবাধকতা করে দিবে। নামাজের আইন তারা চালু করবে। তারা ঘোষণা দিয়ে বলবে, আজকে থেকে, আজকের এই মুহূর্ত থেকে আমার এলাকায়, আমার দেশে, আমার দেশের কোনো নাগরিক, কোনো মুসলমান নাগরিক সে আজকে থেকে আর নামাজকে ফাঁকি দিতে পারবে না। নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া হবে। এই নামাজ যদি বাধ্যতামূলক করে দেওয়া হয় আমার ভাইয়েরা, তাহলে সমাজে অশান্তি থাকবে না, চুরি থাকবে না, জেরা থাকবে না, বাটপাড়ি থাকবে না, ছিনতাই হবে না, ধর্ষণ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় খারাপ, অশ্লীলতা, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। প্রিয় ভাইরা আমার, যদি কোনো মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ার পরও যদি খারাপ কাজ করে, আমাদের সমাজে এরকম অনেক নেতা পাওয়া যায় যারা নামাজ পড়ে আবার গান বাজনায় যায়। এরকম নেতা আছে না নাই? আমাদের এলাকায় এরকম অনেক মানুষ আছে যারা নামাজও পড়ে, মসজিদেরও সভাপতি, আবার যাত্রা গানেরও সভাপতি। এরকম আছে না নাই? আছে। প্রিয় উপস্থিতি, এরকম অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে আবার গিয়ে জুয়ার আসরে গিয়ে বসে, নামাজ পড়ে আবার গিয়ে মদের আসরে গিয়ে বসে, নামাজ পড়ে আবার ক্যাসিনো খেলে। এরকম মানুষ আছে না নাই? বুঝতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ার পরেও তার নামাজটাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারলো না, মুফাসসির ইকরাম বলেছে তাহলে তার নামাজটা নামাজই হলো না। বলে নাউজুবিল্লাহ। যে নামাজ পড়ার পরেও খারাপ কাজ ত্যাগ করতে পারলো না, তাহলে বুঝতে হবে তার নামাজই হয় নাই, তার নামাজটা আল্লাহর কাছে গ্রান্টেড, কবুল হয়নি। নামাজ তখনই কবুল হবে, এটা বোঝার উপায় হচ্ছে আমি নামাজ পড়ার পরে আমার নামাজ আমাকে অশ্লীলতা, যাবতীয় খারাপ কাজ, বেহায়াপনা কাজ থেকে আমাকে বিরত রাখবে। এটাই কিন্তু আমার নামাজের শিক্ষা। ভাইরা আমার,